আমাদের রায়পুরা উপজেলার যিনি এমপি ছিলেন রাজউদ্দিন আহমেদ রাজু সাহেব, উনি একটা জিনিস সৃষ্টি করেছেন, যেটা হলো সন্ত্রাস, দুর্নীতিবাজ, রাহাজানি, গুম, খুন। এই রায়পুরা থেকে ১২৫ জন লোক গুম হয়েছে। তার মধ্যে ৯৬ জনই এলাকা থেকে, ৬টা ইউনিয়ন থেকে। আমি ২০০৯-এ উপজেলা নির্বাচন করেছিলাম। দীর্ঘ ১৭ বছর আমরা যারা বিএনপি করি থেকেই নির্যাতিত। ফেসিবাদ সরকার স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বে আমাদের রায়পুরা উপজেলার যিনি এমপি ছিলেন, আপনারা ভালো করে জানেন, রাজউদ্দিন আহমেদ রাজু সাহেব ৬বার এমপি ছিলেন। একজন এমপি যদি ইচ্ছা করে যে রায়পুরাটাকে স্বর্ণ দিয়ে বাঁধাই দিবে, তো উনি করতে পারতেন। উনি এটা না করে উনি একটা জিনিস করেছেন, এই শহর এলাকা সহ রায়পুরার ২৪টা ইউনিয়ন, একটা পৌরসভা সহ উনি একটা জিনিস সৃষ্টি করেছেন, যেটা হলো সন্ত্রাস, দুর্নীতিবাজ, রাহাজানি, গুম, খুন। আপনারা এই ১২৫ জন লোক ১৭ বছরে এই রায়পুরা থেকে ১২৫ জন লোক গুম হয়েছে। ৯৬ জনই চর এলাকা থেকে, ৬টা ইউনিয়ন থেকে এই রাজু সাহেব নেতৃত্বে গুম করেছে। আমার মরহুম মনিরুজ্জামান মনির ভাইয়ের কথা বা হত্যা করলো আওয়ামী লীগ বিএনপি নাই। চর এলাকার মধ্যে, চরের নদীর ওই পারে আমার কোনো আওয়ামী লীগ বিএনপি নাই। চর এলাকার ৬ ইউনিয়নে আমার সবাই আমার রক্তের, সবাই আমার ভাই ভাই চরের। রাজনীতি করি, আমার রাজনীতি থাকবে রায়পুরাতে। ইলেকশন যদি করি তাহলে আমি ইলেকশন করবো রায়পুরাতে। চর এলাকাতে আমার কোনো ইলেকশন নাই। চর এলাকার যারা আছে আওয়ামী লীগ বিএনপি নাই, সবাই আমার ভাই, সবাই আমার। এখানে ইলেকশন হবে না, এখানে ভোট দেওয়া হবে, সবাই আমাকে ভোট দিবে যারা আছে, কিন্তু আমি ইলেকশন করবো রায়পুরা। এখানে কোনো আমার প্রতিনিধি থাকবে না। আমি যদি কোনোদিন ইলেকশন করি, চর এলাকাতে কোনো প্রতিনিধি নাই, আমি সেটা আশা করি। যতদিন বেঁচে থাকি আপনারা চর এলাকা থেকে যা কিছু আছে, প্রশাসনিক যা কিছু আছে, যত ধরনের সহযোগিতা আছে আমাকে স্মরণ করবেন। ইনশাল্লাহ আমি রাত 2টা না 5টা না যত আপনাদের জন্য আমি ঝাঁপায় পড়বো। এইটা হইলো কথা। হায়দ্রাবাদ যে ঘটনাটা চলতেছে, ঘটনাটা ঘটছে, এক পক্ষের 8 জন আর এক পক্ষের 1 জন, টোটাল 9 জন লোক মারা গেছে। কে দায়িত্ব দিছে? প্রধান রয়ে যারা প্রধান হতে, যেমন আমার হানিফ মাস্টার এই গ্রুপের আছে, উনি আমাকে বলছে, ভাই তুমি আসছো, তুমি যদি এটা চেষ্টা করো, আশা করি এটা তুমি যত তাড়াতাড়ি তুমি ভাঙতে পারবা। শ্রীনগর যে ঘটনাটা, সেটাও আমি দুনো পক্ষের সাথে কথা হয়েছে, ইনশাল্লাহ আশা করি অতি তাড়াতাড়ি। আমি চাই চরের মধ্যে কোনো গন্ডগোল থাকবে না। চর এলাকার মধ্যে বিশেষ করে আমরা যারা বসবাস করছি, আমরা যারা বড় হয়েছি, আমরা কিন্তু এখানে পার্টিগতভাবে কোনো দ্বন্দ্ব নাই। চর এলাকার মধ্যে দ্বন্দ্ব হচ্ছে গোষ্ঠী গোষ্ঠী, গোষ্ঠী বাই গোষ্ঠী ওয়াইজ। আমার এই গোষ্ঠী বড়, আমার এই গোষ্ঠী ছোট, আমার এটা বড়, আমার 10 শক্তিশালী, এরকম। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। আমি একটা ঐক্য ডাক দিছি, সবাইকে নিয়ে আমরা একটা ঐক্যবদ্ধভাবে রায়পুরাতে চরের লোকদেরকে নিয়ে আমি রায়পুরাতে একটা মিটিং করব। এখানে দল মত নির্বিশেষে আমরা চোরারা এক আছি। আমি আমাদের শ্রীনগর ইউনিয়নে ঝগড়াঝাটি হচ্ছে বা কিছু বাড়িঘরও ভাঙচুর হয়েছে এবং লুটপাট হয়েছে কিছু, ওখানে পরিদর্শন করব। পরিদর্শন করার পরে আমি দুনো গ্রুপের সাথে বসবো, বৈশা তারপরে এটা একটা ফয়সালা সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এটা মীমাংসা করবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন।